আসসালামু আলাইকুম, স্বাগত আজকে জাগো টিভির আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। ইরানি হামলায় বিশ্বের সবচেয়ে বড় মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ডে আগুন, মার্কিন সেনা হতাহতের খবর। ইরান যুদ্ধে 6 দিনে যুক্তরাষ্ট্রের খরচ $11 বিলিয়ন, খরচের হিসাব দিল মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। চীনের শক্তিশালী জিলিন-1 স্যাটেলাইট নেটওয়ার্ক বদলে দিচ্ছে ইরানের যুদ্ধভাগ্য, আল জাজিরার প্রতিবেদন। ইরাকে ব্রিটিশ ঘাঁটিতে ইরানের হামলায় মার্কিন সৈন্য আহত, পালাচ্ছে অন্যরা। বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী, ইরানি গণমাধ্যম নিশ্চিত করল। মধ্যপ্রাচ্যের আরো 2 দেশের বাহিনী প্রস্তুত, মোজতাবা খামেনির রণহুঙ্কার। ইরান যুদ্ধে আমেরিকা বড় ব্যর্থতায় ভুগছে, খোদ আমেরিকান মার্কিনিরাই বলছেন, নিবন্ধ দিল গার্ডিয়ান। ইসরায়েলকে খুশি করতে গিয়ে আরব দেশগুলোর সাথে বিশ্বাসঘাতকতা ট্রাম্পের, মার্কিন ঘাঁটির আড়ালে বিপন্ন শেখদের ভবিষ্যৎ। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। ইরানি হামলায় বিশ্বের সবচেয়ে বড় মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ডে আগুন, মার্কিন সেনা হতাহত। প্রতিবেদনে বলা হয়, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার আগুন লাগে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এক মার্কিন কর্মকর্তার মতে, প্রাথমিক আগুন নেভানো সম্ভব হলেও ক্রু সদস্যরা এখনো ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের কাজ করছেন। ইউএসএনআই নিউজ জানাতে পেরেছে যে নেভাল সি সিস্টেম কমান্ডের ফরওয়ার্ড ডিপ্লয়েড রিজিওনাল মেইনটেন্যান্স সেন্টার বহরটিকে বৈদ্যুতিক সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইরানি হামলার কথা অস্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে করা মার্কিন সেন্ট্রাল কমান্ডের একটি বিবৃতিতে বলা হয়, 12 মার্চ ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে একটি অগ্নিকাণ্ড ঘটে, যা সূত্রপাত হয়েছিল জাহাজের প্রধান লন্ড্রি স্পেস থেকে। আগুনের কারণ যুদ্ধ সম্পর্কিত ছিল না এবং এটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। জাহাজের প্রোপালশন প্ল্যান্ট বা ইঞ্জিন রুমের কোনো ক্ষতি হয়নি এবং বিমানবাহী রণতরীটি সম্পূর্ণ সচল রয়েছে। আহত 2 নৌসেনা বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। তাদের আঘাত প্রাণঘাতী নয় এবং তাদের অবস্থা স্থিতিশীল। এতে আরো বলা হয়, অতিরিক্ত তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে। একজন জাহাজ পর্যবেক্ষক তথ্য অনুযায়ী বুধবার পর্যন্ত ফোর্ড সৌদি আরবের আলওয়াজ উপকূলে লোহিত সাগরের উত্তরাঞ্চলে অবস্থান করছিল। ফোর্ড এবং এর 3টি এসকোর্ট বা সহায়ক জাহাজ ইউএসএস মাহান, ইউএসএস ব্রেইন ব্রিজ এবং ইউএসএস উইনস্টন এস চার্চিল DDG-81 গত সপ্তাহে সুয়েজ খাল অতিক্রম করেছিল, সূত্র জানায় ইউএসএনআই নিউজ। ইরান যুদ্ধে 6 দিনে যুক্তরাষ্ট্রের খরচ $11 বিলিয়ন, খরচের হিসাব দিল মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম 6 দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের কমপক্ষে $11.3 বিলিয়ন খরচ হয়েছে। গোপন কংগ্রেশনাল ব্রিফিংয়ে সিনেটরদের কাছে এই তথ্য উপস্থাপন করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। বিষয়টির সাথে পরিচিত একটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে পেন্টাগনের কর্মকর্তা সিনেটরদের জানিয়েছে, যুদ্ধের প্রথম 2 দিনেই প্রায় $5.6 বিলিয়ন অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা হয়েছে। 6 দিনে সেই ব্যয় বেড়ে দাঁড়িয়েছে $11.3 বিলিয়ন। যদিও এতে হামলার আগে সামরিক প্রস্তুতির খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে আইন প্রণেতারা সংঘাত সম্পর্কে আরো তথ্যের জন্য আবেদন করছিলেন। সিনেটর ক্রিস কুনস সাংবাদিকদেরকে বলেছেন, তিনি বিশ্বাস করেন যে মোট খরচের পরিমাণটি আরো বেশি, কারণ বর্তমান পরিসংখ্যান যুদ্ধের প্রতিটি খরচ অন্তর্ভুক্ত নয়। শুধু যুদ্ধাস্ত্রের খরচ ইতোমধ্যে $10 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এই বিষয়ে পেন্টাগনের একজন মুখপাত্র বলেন, আমরা রুদ্ধদ্বার আলোচনা বা বিষয়গুলো নিয়ে মন্তব্য করি না। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা খরচ জানতে পারবো না। বেশ কয়েকজন সিনেটর বলেছেন, তারা আশা করছেন হোয়াইট হাউস শিগগিরই যুদ্ধের জন্য অতিরিক্ত তহবিলের জন্য কংগ্রেসের কাছে আবেদন করবে। কিছু কর্মকর্তা বলেছেন, এই সংখ্যাটি $50 বিলিয়ন হতে পারে। এদিকে ইরান যুদ্ধে খরচের হিসাব রাখা ওয়েবসাইট ইরান ওয়ার কস্ট ট্র্যাকারের হিসেব বলছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র $17.8 বিলিয়ন বেশি খরচ করেছে। বিস্তারিত হিসাবে ওয়েবসাইটটি জানায়, চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতি সেকেন্ডে $11,547, প্রতি ঘন্টায় $4,16,667 এবং প্রতিদিন প্রায় $1 বিলিয়ন ব্যয় হচ্ছে। চীনের শক্তিশালী জিলিন-1 স্যাটেলাইট নেটওয়ার্ক বদলে দিচ্ছে ইরানের যুদ্ধভাগ্য। মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে এখন কেবল ড্রোন আর মিসাইলের গর্জন নয়,
পর্দার আড়ালে চলছে মহাকাশ ভিত্তিক এক অদৃশ্য স্নায়ুযুদ্ধ। মার্কিন সামরিক বাহিনীর প্রতিটি পদক্ষেপ এখন বেইজিংয়ের ডিজিটাল চোখের নিচে। চীনের শক্তিশালী জিলিন-1 স্যাটেলাইট নেটওয়ার্কের কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গোপনীয় সামরিক তৎপরতা এখন কার্যত উন্মুক্ত হয়ে পড়েছে। জিলিন-1 মহাকাশে চীনের অদৃশ্য গোয়েন্দা। বিশ্লেষকরা বলছেন, চীনের এই স্যাটেলাইট বহর মার্কিন নৌবহর, যুদ্ধবিমান এবং সামরিক ঘাঁটির প্রতিটি নড়াচড়া রিয়েল টাইমে শনাক্ত করছে। জিলিন-1 সিস্টেমের বৈশিষ্ট্যগুলো হলো উচ্চ রেজলিউশন। এই স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে 535 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে যুদ্ধজাহাজ বা বিমানের অত্যন্ত স্পষ্ট ছবি ও ভিডিও ধারণ করতে সক্ষম। রিয়েল টাইম ট্র্যাকিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এটি চলন্ত লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে অনুসরণ করতে পারে। ঘন ঘন পর্যবেক্ষণ, পৃথিবীর নির্দিষ্ট অঞ্চলের উপর দিয়ে দিনে একাধিকবার অতিক্রম করার ফলে এর কোনো তথ্যই নজর এড়াতে পারছে না। সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই গোয়েন্দা তথ্যের গন্তব্য। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বেইজিং তাদের সংগৃহীত এই উচ্চ পর্যায়ের গোয়েন্দা তথ্য ইরানের সাথে শেয়ার করছে। যদি এই তথ্য তেহরানের হাতে পৌঁছায়, তবে মার্কিন হামলার লক্ষ্যবস্তু বা কৌশল তারা আগেই বুঝে ফেলবে। এতে ওয়াশিংটনের সারপ্রাইজ অ্যাটাক বা গোপনীয়তার সুবিধা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতকে চীন একটি বাস্তব যুদ্ধক্ষেত্রের পরীক্ষাগার হিসেবে ব্যবহার করছে বলে মনে করছেন অনেকে। কয়েকশো স্যাটেলাইটের সমন্বয়ে গঠিত চীনের এই নেটওয়ার্ক যুদ্ধের প্রচলিত হিসাব নিকাশ বদলে দিচ্ছে। ফলে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যের লড়াইটা কি কেবল আমেরিকা বনাম ইরানের, নাকি এর নেপথ্যে মহাকাশ থেকে কলকাঠি নাড়ছে চীন? এই অদৃশ্য মহাকাশ যুদ্ধের প্রভাব দীর্ঘমেয়াদে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এই প্রতিবেদনটি জানিয়েছে আল জাজিরা। ইরাকে ব্রিটিশ ঘাঁটিতে ইরানের হামলায় মার্কিন সৈন্য আহত, পালাচ্ছে অন্যরা। ইরাকে একটি ব্রিটিশ ঘাঁটি ইরানি ড্রোন হামলার শিকার হয়েছে, যাতে বেশ কয়েকজন মার্কিন সৈন্য আহত হয়েছেন। মার্কিন ঘাঁটির প্রতিরক্ষা প্রধানরা বৃহস্পতিবার জানিয়েছেন, ব্রিটিশ বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও অন্যান্য ড্রোনগুলো প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে বুধবার রাতে উত্তর ইরাকের এরবিলের একটি বিমান ঘাঁটিতে আঘাত হানে। প্রায় 2 সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রিটিশ বাহিনীর ওপর এটি তৃতীয় সফল হামলা। অজ্ঞাত সংখ্যক ওয়ান ওয়ে অ্যাটাক বম্ব বা আত্মঘাতী ড্রোন ঘাঁটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের উপর আঘাত হানে। এতে তারা আহত হন। পার্মানেন্ট জয়েন্ট হেডকোয়ার্টার্সের অপারেশন শাখা সহকারী চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার গাই ফোডেন বলেছেন, গত রাতে এরবিল ও বাগদাদ উভয় স্থানেই বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে এবং হামলাগুলো ছিল অত্যন্ত সুসমন্বিত। তিনি বলেছেন, এরবিলে আমাদের কর্মীরা রয়েছেন যারা বর্তমানে ওই ঘাঁটির প্রতিরক্ষায় সাহায্য করছেন। গত রাতে তারা ক্যাম্পের দিকে আসা দুটি ড্রোন গুলি করে নামিয়েছেন। তবে বেশ কিছু ড্রোন ক্যাম্পে আঘাত এনেছে। গত 1 মার্চ একই ঘাঁটিতে হামলা হয়েছিল, যেখানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার স্থান থেকে মাত্র 400 মিটারের মধ্যে ব্রিটিশ কর্মীরা অবস্থান করছিলেন। এর একদিন পর সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের বিমান ঘাঁটি RAF আক্রেতিরিতে একটি ড্রোন আঘাত হানে। সাইপ্রাস কর্তৃপক্ষ বলছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল সামান্য। ব্রিটিশ এমপি জেরেমি করবিন মিডল ইস্ট আইকে বলেছেন, কিয়ার স্টারমার ব্রিটেনকে আরও একটি অবৈধ যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। এটি করে তিনি আমাদের সবার নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছেন। সরকার যত তাড়াতাড়ি তার ভুলের গুরুত্ব উপলব্ধি করবে ততই মঙ্গল। তার অর্থই অবৈধ যুদ্ধে তার জড়িত থাকা বন্ধ করা ও ব্রিটিশ ঘাঁটিগুলোর বিদেশি ব্যবহার বা অনুমতি বাতিল করা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরে খোজাস্তে বাগেরজাদে জীবিত আছেন। তাকে ঘিরে ছড়িয়ে পড়া মৃত্যুর খবর সঠিক নয় বলে জানিয়েছে ইরানের IRGC সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফার্স নিউজ। প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির স্ত্রী মারা গেছেন এমন যে দাবিগুলো বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলো ভিত্তিহীন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বৃহস্পতিবার তার প্রথম বিবৃতিতে মায়ের মৃত্যুর বিষয়টি উল্লেখ না করায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এর আগে যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে খবর প্রকাশিত হয়। পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয় ওই হামলায় তার স্ত্রীও নিহত হয়েছেন। তবে ফার্স্ট নিউজ জানিয়েছে, মানসুরে খোজাস্তে বাগেরজাদে জীবিত রয়েছেন এবং তার মৃত্যুর খবর সত্য নয়। খামেনির স্ত্রী সাধারণত জনসম্মুখে খুব কমই আসতেন। তিনি ইরানের শাসক পরিবারের সবচেয়ে ব্যক্তিগত জীবনযাপন করা সদস্যদের একজন হিসেবে পরিচিত। এদিকে স্থানীয় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে হওয়া হামলায় আলী খামেনির পরিবারে আরো কয়েকজন সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে পুত্রবধূ, জামাতা, মেয়ে ও নাতি নাতনিও আছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতাবা খামেনি। তিনি বলেছেন, ইরান লড়াই চালিয়ে যাবে এবং শহীদদের রক্তের বদলা নেওয়া হবে। ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামী বিপ্লবকে সমর্থন করে এবং নির্দেশনা পেলেই তারা তাদের অ্যাকশন শুরু করবে। বৃহস্পতিবার সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশন ভাষণে তিনি এসব কথা বলেন। এক
প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সহযোগীদের বিষয়ে মোজতবা খামেনি বলেছেন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারাও তাদের দায়িত্ব পালন করবে। একইভাবে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামী বিপ্লবকে সহায়তা করতে চায়। তিনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বে বিশ্বাসী হলেও এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে। ইরানি বাহিনী কেবল মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে এবং এই অভিযানই চলবে। ইরানের সর্বোচ্চ নেতার ভাষায় এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করা উচিত, অন্যথায় সেগুলোতে হামলা চালানো হবে। এর আগে ভাষণের শুরুতে তিনি ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানান। তিনি বলেছেন, দেশ যখন আক্রমণের শিকার হয়েছিল তখন ইরানের সামরিক বাহিনী দেশকে পরাধীন হওয়া বা বিভক্ত হওয়ার হাত থেকে রক্ষা করেছে। সাহসী যোদ্ধারা কঠিন সময়েও দেশের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তাদের ভূমিকা দেশের জন্য গুরুত্বপূর্ণ। ইরান যুদ্ধে আমেরিকার বড় ব্যর্থতা ভুগছে খোদ মার্কিনিরাই, গার্ডিয়ানের নিবন্ধ। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের আজ 13তম দিন। নিহতের সংখ্যা প্রায় 2000, যার মধ্যে 175 জন ইরানি স্কুল শিক্ষার্থী এবং 7 জন মার্কিন সেনা। অন্তত 140 জন মার্কিন সেনা আহত, কেউ কেউ আশঙ্কাজনক অবস্থায়। এই যুদ্ধের কারণে আমেরিকায় জ্বালানি তেলের দাম চরমভাবে বেড়ে গেছে, যার ফলে দরিদ্র শ্রমজীবী জনগণের উপর চাপ বাড়ছে। শুধুমাত্র যুদ্ধের জন্য প্রতিদিন খরচ প্রায় $1 বিলিয়ন। এই খরচ ব্যবহার করা যেত আমেরিকার জনগণের স্বাস্থ্যসেবা, সাশ্রয়ী আবাসন, শিশু ও বয়স্কদের যত্ন এবং স্কুলের উন্নয়নে। দেশটির সাবেক শ্রম সচিব রবার্ট রাইক বলেছেন, ওভাল অফিসে বসা প্রেসিডেন্টের কোনো বিজয় পরিকল্পনা নেই। এককভাবে তিনি যুদ্ধ শুরু করেছেন কংগ্রেসের অনুমোদন ও মিত্রদের সমর্থন ছাড়া। এই স্বৈরাচারী সিদ্ধান্তের ফলস্বরূপ প্রাণহানি, জ্বালানি সংকট, রাজকোষ খালি এবং ভবিষ্যৎ সম্ভাব্য সন্ত্রাসবাদের বৃদ্ধি ঘটছে। রাইক পরামর্শ দিয়েছেন, এই ধ্বংসলীলা মোকাবিলার একমাত্র উপায় হলো গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা। দেশটিতে আগামী 28 মার্চ ইতিহাসের সর্ববৃহৎ বিক্ষোভের মাধ্যমে জনগণ রাজপথে নামবে। এছাড়া নির্বাচনী ব্যবস্থায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে কংগ্রেসের সেই নেতাদের ক্ষমতা কমানো হবে যারা এই স্বৈরশাসককে সমর্থন দিচ্ছেন। তিনি বলেন, একই সাথে কমিউনিটি, অভিবাসী বন্ধু ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় স্বৈরাচার থেকে রক্ষা করতে হবে। যুদ্ধের ধ্বংসলীলার মোকাবিলা মূলত গণতন্ত্রকে শক্তিশালী করার মধ্যেই। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কৌশল অনুযায়ী মধ্যপ্রাচ্য নীতি পরিচালনা করে উপসাগরীয় দেশগুলোর সাথে এক প্রকার বিশ্বাসঘাতকতা করছে বলে অভিযোগ উঠেছে। মিডল ইস্টে প্রকাশিত সোমায়া ঘানুশির এক নিবন্ধে দাবি করা হয়েছে যে নেতানিয়াহু মার্কিন শক্তিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে এনেছেন, যা উপসাগরীয় দেশগুলোর জন্য চরম নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। নিবন্ধে বলা হয়, নেতানিয়াহু দীর্ঘ সময় ধরে ট্রাম্প প্রশাসনকে ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থানে যাওয়ার জন্য প্ররোচিত করেছেন। এতে তিনি সফল হয়েছেন। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মতো ঘনিষ্ঠ মহলের মাধ্যমে এই চাপ প্রয়োগ করা হয়েছে। এর ফলে বর্তমানে যুক্তরাষ্ট্র ইসরায়েল কার্যত একই লক্ষ্য নিয়ে সরাসরি যুদ্ধে লিপ্ত, যা আগে এতটা স্পষ্ট ছিল না। উপসাগরীয় দেশগুলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি নিরাপত্তার বিনিময়ে অর্থনৈতিক ও সামরিক অংশীদারিত্ব করে তুলেছিল। তারা মার্কিন ঘাঁটিগুলোকে নিজেদের নিরাপত্তার গ্যারান্টি মনে করত, কিন্তু তখন এই ঘাঁটিগুলোই উল্টো তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার ফলে এই দেশগুলো এখন সরাসরি আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকির মুখে পড়েছে। এই যুদ্ধ শুরু করার আগে উপসাগরীয় দেশগুলোর সাথে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ করা হয়নি, অথচ এই অঞ্চলের দেশগুলো বারবার ওয়াশিংটনকে এই যুদ্ধের ভয়াবহ পরিণতির ব্যাপারে সতর্ক করেছিল। উপসাগরীয় রাষ্ট্রগুলোর উদ্বেগ উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেয় তারা এখন নিজেদের অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধের অংশ হতে বাধ্য হচ্ছে। ট্রাম্পের সাথে উপসাগরীয় দেশগুলোর বিশাল অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, যার মধ্যে ট্রাম্পের নানা উদ্যোগে শত শত কোটি ডলারের বিনিয়োগ অন্তর্ভুক্ত। কিন্তু যুদ্ধের ময়দানে সেই অর্থনৈতিক অংশীদারিত্বের কোনো প্রভাব দেখা যাচ্ছে না। উল্টো এখন মার্কিন সমর্থকেরা এই দেশগুলোকে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য চাপ দিচ্ছে। মধ্যপ্রাচ্য বিষয়ক এই বিশ্লেষক দাবি করেন, এই যুদ্ধের মূল লক্ষ্য সম্ভবত অঞ্চলটিকে অস্থিতিশীল করে তোলা এবং রাজনৈতিকভাবে খণ্ডিত করা, যা ঐতিহাসিকভাবে ইসরায়েলের কৌশলের অংশ। এর মাধ্যমে ইসরায়েল নিজেদের শক্তি বৃদ্ধি করতে চায়, তবে দীর্ঘমেয়াদে এটি আমেরিকার মধ্যপ্রাচ্য নীতি ও বিশ্বব্যাপী প্রস্তাবের ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। এই ছিল আজকের জাগো টিভির আয়োজনে। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। ইরানি হামলায় বিশ্বের সবচেয়ে বড় মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ডে আগুন, মার্কিন সেনা হতাহতের খবর। ইরান যুদ্ধে 6 দিনে যুক্তরাষ্ট্রের খরচ $11 বিলিয়ন, খরচের হিসাব দিল মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। চীনের শক্তিশালী জিলিন-1 স্যাটেলাইট নেটওয়ার্ক বদলে দিচ্ছে ইরানের যুদ্ধ ভাগ্য, আল জাজিরার প্রতিবেদন। ইরাকে ব্রিটিশ ঘাঁটিতে ইরানের হামলায় মার্কিন সৈন্য আহত, পালাচ্ছে অন্যরা। বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী, ইরানি গণমাধ্যম নিশ্চিত করল। মধ্যপ্রাচ্যের আরো 2 দেশের বাহিনী প্রস্তুত, মোজতাবা খামেনির রণহুঙ্কার।
ইরান যুদ্ধে আমেরিকা বড় ব্যর্থতায় ভুগছে, খোদ আমেরিকান মার্কিনিরাই বলছেন, নিবন্ধ দিল গার্ডিয়ান। ইসরায়েলকে খুশি করতে গিয়ে আরব দেশগুলোর সাথে বিশ্বাসঘাতকতা ট্রাম্পের, মার্কিন ঘাঁটির আড়ালে বিপন্ন শেখদের ভবিষ্যৎ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। আল্লাহ হাফেজ।